আলহামদুলিল্লাহ। সৈয়দাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। এইটা আমাদের কুরবানি টার্গেট শসার 2 নম্বর প্লট। আগের প্লটটা আমরা আপনাদেরকে দেখাইছি, সেটা হলো ওই যে দেখা যাইতেছে একটা খাম্বা, ওই খাম্বাটার ওই পাশে। তো ওই জমিটায় আলহামদুলিল্লাহ মালচিং করা কমপ্লিট হয়েছে। তো এইটা গতকালকে রাত্রে আমাদের এইখানে মোটামুটি হালকা পরিমাণে বৃষ্টি হয়েছে। অনেক বেশি বলা চলে না, আবার একেবারেও যে কম হয়েছে তাও না, মানে মোটামুটি গিরে গিরে প্রায় 10-15-20 মিনিটের মতো পড়ছে আর কি। তো আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে দোয়া করার জন্য, হয়তো অনেক ভাই দোয়া করছেন। তো যাই হোক, সকলের প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা আমাদের এখানেও মোটামুটি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে। আপনারা দেখতেছেন মাটিটা কিন্তু মোটামুটি একটু ভিজছে। তো এইটা কিন্তু একেবারে প্রচুর পরিমাণে শুকাই গেছিলো এই মাটিটা। তো আমরা আর কি এই মাটিটা দেখা যাচ্ছে ড্রেনের মাটিটা এত পরিমাণে শুকাইছিল যে কোদাল এখানে যদি কোপ দেওয়া হইতো তো কোদাল ফিরে আসতো। তো যাই হোক আর কি, মাটিটা মোটামুটি একটু নরম হয়েছে। তো আমরা কিন্তু আজকে এখন প্রায় ভোর 6:50 মতো বাজে। তো 7টার সময় আমাদের লেবার আসবে। তো আমরা এই 10 মিনিট পরেই এখানে মালচিং করা শুরু করবো ইনশাল্লাহ। কেননা এখন কিন্তু দেখতেছেন যে মাটিটা মোটামুটি ভিজে গেছে। এই অবস্থায় যদি মালচিং করে দেই তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের পরবর্তীতে পানিটা বেশি না দিলেও চলবে। যখন আমরা সেচ দিব বীজ রোপণের আগে, তখন কিন্তু অনেক বেশি পানি না দিলেও চলবে। আর দেখা গেছে মাটিটা মালচিংটা করলে মাটিটা সুন্দরভাবে ভিজেই থাকবে। তো আমরা এই কারণেই আর কি অপেক্ষা করতেছিলাম বৃষ্টির জন্য। তো আজকে আমরা মালচিং করে ফেলবো। তো 20 অথবা 22 তারিখ আমরা এই প্লটে আমাদের শসাটা রোপণ করবো ইনশাল্লাহ। আর ওই সামনে একটা জমি দেখতেছেন আপনারা মালচিং করা, ওটা কিন্তু অলরেডি আমাদের বীজ রোপণ হয়েছে। এই জমিটা অনেক দিন ফাঁকা পড়েছিল, তারপরে আর কি মালচিং করা ছিল, সার সব কিছু দেওয়া ছিল। তো এই জমিটা আর কি ওরকমভাবে কোনো কিছুই করা হয় নাই, মাত্র বীজ রোপণ করা হয়েছে 3 দিন আগে। আমি আপনাদেরকে একটু বীজগুলো দেখাই যে কীরকমভাবে মানে গজাইছে। আর জমিটায় প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আর কি। ওই পাশে করল্লা তুলতে তুলতে তারপরে এই পাশে দেখা গেছে এই জমির কাজগুলো করতে করতে আর ওইখানে তেমন একটা কাজ করার সুযোগ হয় নাই। তাও 2-1 দিনের মধ্যে হয়তো বা আমরা আমাদের এই জমিতে আগাছানাশক দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই জমিটায় পুরাতন সমস্ত মালচিংগুলো বিছানো হয়েছে। তারপরে প্রচুর পরিমাণে আগাছা আসলে। এই যে দেখেন অলরেডি আলহামদুলিল্লাহ বীজগুলো গজাইছে মাশাল্লাহ। প্রত্যেকটা বীজে আলহামদুলিল্লাহ গজাইতেছে। 2-1টা এখানে মিস হয়েছে, এই একটা, এই দেখেন এগুলো সবগুলোই গজাবে ইনশাল্লাহ। তো ওই শেষের অংশে অল্প একটু জায়গা বাকি আছে লাগানো। এখানে প্রায় 25% মতো জায়গা আছে, এইখানে আছে প্রায় 24% মতো। এগুলো সবগুলোই শসা হবে। এটাতে অলরেডি রোপণ করে দিছি। আর এইটা দেখা যাচ্ছে 3 থেকে 20-22 তারিখে রোপণ করব। আর ওই পাশে যেটা মালচিং করা কমপ্লিট হয়েছে ওইটাও আগামী পরশুদিন থেকে সেচ দেওয়া শুরু করব। ওইটাই হলো লাগাবো 18-20 তারিখ এরকমই। দেখা গেছে 2টার মধ্যে ব্যবধান থাকবে 3 থেকে 4 দিন। আর এইটা তো দেখা গেছে গত 2-3 দিন হয়ে গেছে লাগাইছি। তো এই ছিল আজকের আপডেট। আপনারা যারা শসা লাগাবেন বিশেষ করে কুরবানি টার্গেট, তারা কিন্তু অবশ্যই 20 থেকে সর্বোচ্চ 25 তারিখের মধ্যে বীজগুলো রোপণ করে দিবেন। কেননা না হলে কিন্তু আপনারা একেবারে সঠিক বাজারটা পাবেন না, মানে বাজারটা কুরবানির বাজারটা ধরতে পারবেন না। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।